আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব একটা নোটপ্যাড অ্যাপ্লিকেশন আমাদের রম ডাটাবেস এবং অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো আমি চলে যাব আমি আমার অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সিতে এবং আমি আমার রম ডাটাবেজের যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা সেখানে পেস্ট করে দিব এবং এটা সিঙ্ক নাও করে দিব। দেখতে পাচ্ছি আমার এটা ইনস্টল হয়ে গেছে। আমি চলে যাবো মেইন অ্যাক্টিভিটিতে এবং এখানে আমি যদি দেখি আমার এখানে একদম এমটি একটা নতুন প্রজেক্ট যেটা আমি মাত্র তৈরি করছি। তো আমি এখানে প্যাকেজ চলে আসবে। এখানে আমি নতুন একটা প্যাকেজ তৈরি করে নেবো যার নাম দিব হচ্ছে রম, যেখানে আমি শুধুমাত্র ডাটাবেসে কাম করবো এবং এই সাথে আমি আরেকটা ফাইল তৈরি করে নেবো যেখানে যার নাম দিব হচ্ছে আমি নিউ নোট, যেখানে আমি শুধুমাত্র নতুন নোটগুলো নিয়ে কাজ করবো এবং আরেকটা ডাটা দেবো যেখানে আমি এটার নাম দিব হচ্ছে আমি রিট্রাইভ রিট্রাইভ নোট, যেখানে আমার আগের যে নোটগুলো আছে ওই নোটগুলো আমি নিয়ে আসবো এবং আরেকটা তৈরি করবো যেখানে আমি নাম দেবো যেটা হচ্ছে ছাড়া আমার প্রয়োজন নেই। তো আমি এখন এখানে ডিজাইনে ফোকাস করবো। ডিজাইন আমি যদি দেখি এখানে আমাদের একদম এমপি একটা প্রজেক্ট, এখানে আমার কীভাবে ডিজাইন করা যেতে পারে। তো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার একদম হোম প্রজেক্ট বা আমার স্প্ল্যাশ স্ক্রিন, যেখানে আমি চাচ্ছি যে আমার নোটপ্যাড যেগুলো আগে থেকে আছে এক্সিস্ট করে সেগুলো আমি এখানে দেখাবো। তো আমি এখনই ডিজাইন আমি দেখতে পাচ্ছি এখানে আমার ডিজাইন করার অবস্থা দরকার নেই, আগে আমার ডাটাবেসটা আমি তৈরি করে নেবো। তো আমি আমার যে ডাটাবেসটা এখানে আমি আগে আমার ডাটাবেসটা তৈরি করে নেবো। এখানে যদি আমি দেখি আমার সর্বপ্রথম কী তৈরি করতে হবে, সর্বপ্রথম এনটিটি তৈরি করতে হবে। এনটিটি তৈরি আমি নাম কি দিব, আমি নাম দেবো হচ্ছে নোট এনটিটি এনটিটি, যেখানে এখানে আমার একটা ডাটাবেস হবে। তো আমি শুধুমাত্র একটার উপর ফোকাস করবো, সেই জন্য আমি সরাসরি রম দিছি প্যাকেজের নাম। তো আমি এখানে দেবো হচ্ছে এনটিটি। এখানে আমি আমার ডাটাবেসের টেবিলের নাম দেবো হচ্ছে আমি নোট, জাস্ট সিম্পল নোট। তো আমি এটা নিচে আসবো, নিচে আসার পরে এটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের এখানে হবে হচ্ছে অ্যাট ফার্স্ট হবে প্রাইমারি কি এটা হবে হচ্ছে আমার অটো জেনারেটেড। তো আমি এখানে অটো জেনারেটেড ট্রু দিয়ে দেবো এবং এটা একটা আইএনটি হবে, পাবলিক আইএনটি নিয়ে দেবো, পাবলিক আইএনটি ইজ ইকুয়াল হচ্ছে আইডি, আমি এটা আইডি হিসেবে দিয়ে দেবো। তো আমি এখন কন্ট্রোল অল্টার এল প্রেস করে আমি এটা ফরম্যাটিং করে নিলাম এবং এখানে এর নিচে আসে আমি কলাম ইনফো দিয়ে দেবো। কলাম ইনফো এখানে আমি যদি দেখি যে এটার নাম কী হবে, এটার নাম হবে হচ্ছে টাইটেল, নোটের টাইটেল, TITL টাইটেল টাইটেল। তো আমি এর নিচে আসবো, এর নিচে আসার পর আমি একটা পাবলিক স্ট্রিং নেবো, পাবলিক স্ট্রিং। তো আমি এখানে তিনটা জিনিস নিয়েছি, একটা হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন এবং ইজ কমপ্লিটেড, যেটা হচ্ছে একটা বুলিয়ান যেটা হবে ট্রু কিংবা ফলস, এবং এটা অটো জেনারেটেড একটা আইডেন্টিটি যেটা হবে অটো ইনক্রিমেন্ট হবে। তো আমি এখানে যে জিনিসটা এখন নেবো সেটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর বিল্ড করবো। আমি অল্টার এবং ইনসার্ট প্রেস করে এখানে কনস্ট্রাক্টরে যাবো, এখানে আমি আইডি ব্যতীত সবগুলো আমি নিয়ে নেবো এবং এটা আমি বিল্ড করে নেবো। এরপরে আমার লাগবে হচ্ছে গেটার সেটার। তো আমি এখানে আবার অল্টার এবং ইনসার্ট পেজ করে গেটার সেটারে যাবো, গেটার সেটে গিয়ে আমি এখন আইডি সহ সবগুলোকে আমি এখানে নিয়ে নেবো। তো আমার এনটিটির কাজটা কিন্তু শেষ, আমি এনটিটির কাজটা কমপ্লিট করে দিলাম। এখন যাবো আমি আমার ডুও বা ডাটাবেস অ্যাক্সেস অবজেক্টে, আমি এখানে যাবো। এখানে যাওয়ার পর আমি যাবো হচ্ছে এটা ইন্টারফেস আমি হচ্ছে নোট ডুও ডাটাবেস অ্যাক্সেস অবজেক্ট। তো আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ডুও নামে যে ট্যাগটা আছে এটা। তো এখানে এটা কোনো প্যারামিটার যায় না। তো আমি এখানে যাবো, এখানে এটা নিচে আসার পর এটা একটা ইন্টারফেস, এখানে আমি দেবো ফার্স্ট দেবো ইনসার্টের জন্য ইনসার্ট, এখানে যাবো, এখানে হচ্ছে ভয়েড এখানে আসার পর হচ্ছে ইনসার্ট দেবো হচ্ছে ইনসার্ট নোটে এখানে যাবো হচ্ছে আমি নোট এন্টিটি দেবো, নোট এন্টিটি ইজ ইকুয়াল নোট। ওকে, তা এটা নিচে আসবে, এটা নিচে আসার পর হচ্ছে আবার দেবো হচ্ছে আমি, তো এখন দেবো হচ্ছে আমি একটা কোয়ারি। তো আমি কোয়ারি থেকে করলাম, এখানে আসার পর আমি কোয়ারিটা লিখবো। কী কোয়ারি লিখবো আমি, কোয়ারিটা কী ধরনের হবে, আমার কোয়ারিটা হবে আমি যে আমার এটা মানে নোটে একটা আইডি আছে যেটা অটো ইনক্রিমেন্ট হয়, ওই আইডি দ্বারা আমি ওই নোটটাকে নিয়ে আসবো, নির্দিষ্ট একটা আইডিকে আমি মানে নোটকে আমি নিয়ে আসবো। এটা করার জন্য আমার এরকম হবে কোয়ারিটা অনেকটা যে সিলেক্ট নোট সিলেক্ট হবে যতগুলো আছে সবগুলো, কোথেকে সিলেক্ট হবে। তো আমি এখানে আমার যে কোয়ারিটা ছিল এটা লিখে ফেলছি, এখানে লিখছি যে সিলেক্ট এল ফ্রম নোট, যেটা হচ্ছে আমার ডাটাবেসের নাম এবং এটার কোথেকে আসবে আইডি, মানে কোনটা আমি সিলেক্ট করবো, আমার আইডি যেটা আছে। তো এটা আমি একটা কোয়ারি লিখে ফেলছি। এখন আরেকটা লিখবো, আমি যতগুলো আমার নোট আছে সবগুলো একসাথে কোয়ারি করবো, যেগুলার আমার কমপ্লিট হয় নাই বা পেন্ডিং আছে, একটা যেগুলো ফলস আর একটা আছে যেগুলো হচ্ছে ট্রু, যেগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি দুই ধরনের কোয়ারি লিখবো। তো আমি এর সাথে আরও দুইটা কোয়ারি লিখে ফেলছি, যেটা হচ্ছে যেগুলো পেন্ডিং আছে সেগুলোকে জিরো দ্বারা করা হয়, যেগুলো ফলস। তো আমি যে গেট এল পেন্ডিং নামে একটা নিচ্ছি, একটা হচ্ছে গেট এল কমপ্লিট যেটা হচ্ছে 1 দ্বারাই করা হয়েছে,
দুইটা আমি নতুন ডাটাবেস অ্যাক্সেস অবজেক্ট তৈরি করে নিয়েছি। তো আমার এখানে এন্টিটি শেষ, ডাটাবেস অ্যাক্সেস অবজেক্ট শেষ, এখন আমার লাগবে কি ডাটাবেস কানেকশন। তো আমি ডাটাবেস কানেকশনটা জন্য একটা ফাইল তৈরি করে নেবো, সেটা হচ্ছে নোট ডাটাবেস। নোট ডাটাবেস নামে আমি নতুন একটা ফাইল তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে হবে কি, এটা উপরে হবে হচ্ছে ডাটাবেস 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 ডাটাবেস। এখানে হচ্ছে আমার হবে এন্টিটিসের ভিতরে আমি একটা অবজেক্ট দেবো, সেটা কী হবে নোট এন্টিটি ডট ক্লাস, এবং এর বাইরে দেবো আমি একটা ভার্সন হবে হচ্ছে 1। এবং আমি এখানে নিচে আসবো, নিচে আসার পর হচ্ছে ক্লাসে এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং এখানে এক্সটেন্ড করবে, কি এক্সটেন্ড করবে রম ডাটাবেস। এটা নিয়ে আসবো পাবলিকে যাবো, পাবলিকের পরে যাবো হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্টের পরে হচ্ছে নোট ডুও। তো আমার ডাটাবেস কানেকশনটাও শেষ, পাবলিক অ্যাবস্ট্রাক্ট নোট ডুও। তো আমি এখানে যাবো, এখন এটার পর আমি একটা ইনস্ট্যান্স তৈরি করে নেবো, এটার ইনস্ট্যান্স যেটা হচ্ছে অটোমেটিক্যালি কানেকশনটা ইনস্ট্যান্স বা হোল্ড করবে। তো আমি নোট এটা বা আমি আন্ডারস্কোর ইনস্ট্যান্স INS। তো আমি ইনস্ট্যান্স নোট নামে একটা নতুন ক্লাস তৈরি করলাম। এখানে আমার কী লাগবে, এখানে লাগবে হচ্ছে একটা লাগবে প্রাইভেট, একদম এটা লাগবে হচ্ছে প্রাইভেট কনটেক্সট। তো আমি প্রাইভেট কনটেক্সট হিসেবে একটা নিয়ে নেব, যেটা হচ্ছে একটা কনটেক্সট থেকে নেবে। আর কিছু লাগবে না আমার। এখন আমি কন্ট্রোল এবং ইনসার্ট প্রেস করে আবার কনস্ট্রাক্টরটা অ্যাড করে নেবো। এখানে যাবো আমি, আর ফার্স্ট লাগবে আমার ডাটাবেসটাকে নিয়ে, নোট ডাটাবেসটাকে নেবো আমি। নোট ডাটাবেস যেখানে আমি কানেকশন তৈরি করতে গেলে লাগবে, এবং এটা দেবো আমি ডিবি ইজ ইকুয়াল রম। আমি রমটাকে রম ডাটাবেস বিল্ডার কনটেক্সটের পর আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে ক্লাস। তো আমি নোট ডাটাবেস ডট ক্লাসের পরে নেব হচ্ছে আমার নাম লাগবে, তো নাম হিসেবে হচ্ছে আমার নোট। এরপরে হচ্ছে আমার ডট বিল্ড, এবং উপরে লাগবে হচ্ছে আমার ফেলব্যাক, ওকে অ্যালাউ হেড, এইটা আর এটা হচ্ছে এই দুইটা লাগবে। তারপর আমি এখানে কী করবো, এখন এখানে আমি একটা ডুও নিব, যেটা হচ্ছে নোট ডুও হবে। নোট ডুও ইজ ইকুয়াল হচ্ছে আমার DAO, এবং এটা আসবে কোথেকে ডিবি ডট ডুও, এবং আমি এখন এই রিটার্ন করে দেব এই ডুওটাকে DAO, যেটাকে আমার ডাটাবেসের ইনস্ট্যান্স হিসেবে হোল্ড করবে। অসাম। তো আমার এখানে আমি এটাকে কাট করে দেবো। এখন চলে যাবো আমি কোথায়, এখন চলে যাবো ডিজাইন পার্টে। তো আমরা একটা বেসিক লেভেলের ফকিরা লেভেলের একটা ডিজাইন করে ফেলছি, যেখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা রিসাইকেলার ভিউ নিয়ে ফেলছি, এবং এর নিচে একটা বাটন আছে যেটা হচ্ছে অ্যাড নোড নামে একটা বাটন, যেখানে ক্লিক করলে নোড অ্যাড হবে এবং এটা চলে আসবে অ্যাড নোড নামে এই নিউ নোডে ভিতরে। এখানে আমি ডিজাইন করছি, এখানে হচ্ছে টাইটেল দিতে পারবে ইউজার, ডেসক্রিপশন দিতে পারবে সে কী নোড বা কী করতে চাচ্ছে বা টুডুটা কি, এবং সেই অ্যাড নোডে ক্লিক করলে তার এই নোডটা ডাটাবেসে সেভ হয়ে যাবে, যেটা আমাদের রম ডাটাবেস। তো এই জিনিসটা এখন আমার ডিজাইনের পার্টটা শেষ, সেটা আমরা এই যে এটা হচ্ছে আমাদের আইটেম, যেটা আমরা এই রিসাইকেলার ভিতরে শো করবো। তো আমার ডিজাইনের পার্টটা শেষ, তো আমরা এখন এটা প্রোগ্রামেটিক্যালি অ্যাড নতুন নোড করবো। তো সর্বপ্রথম আমাদের অ্যাড নোডের ভিতরে আসতে হবে, বিকজ অফ আমরা এখানে যখন নতুন ইউজার নতুন বাটনে ক্লিক করবে, বাটনে ক্লিক করার পর নোডটা অ্যাড হবে, তো আমরা সেটাই করে ফেলবো। এখন আমরা সর্বপ্রথম ইনস্ট্যান্সটা কমপ্লিট করে ফেলি। তো আমি এখানে আমার অ্যাড নোডের যে কোডগুলো ছিল এই কোডগুলো কমপ্লিট করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছি আমি ইনস্ট্যান্সগুলো এখানেই করছি, এখানে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, এবং এখানে যখন অ্যাড নোডে ক্লিক করা হবে তখন আমার এখানে গেট টেক্সটটা হবে, এবং এখানে নতুন ইনস্ট্যান্স হিসেবে এটার ভিতরে হচ্ছে গেট টেক্সট, আবার যে গেট টাইটেলটা আছে টাইটেলটাকে দিবে, ডেসক্রিপশনটাকে দিবে, এবং এটা অটোমেটিক্যালি ইজ কমপ্লিট যখন এটা লিখবে তখন সেটা কমপ্লিট থাকবে না, অফকোর্স এটা ফলস থাকবে, তো এটা এখানে পেন্ডিং হিসেবে থাকবে। এবং এটা অ্যাড হয়ে যাওয়ার পরে এডিট টাইটেল যেটা সেটা হচ্ছে একদম এমটি হয়ে যাবে, এডিট ডেসক্রিপশনটাও একদম এমটি হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাড নোডের সব কিছু। তো আমরা এখানে করে ফেলছে, তো এখানে আমরা চলে যাবো হচ্ছে এটা রান করবো, রান করে দেখবো যে এটা অ্যাড করা যায় কি না। তো আমার এটা রান হয়ে গেছে আমার ডিভাইসে। এখন যদি আমি অ্যাড নোডে ক্লিক করি, এখানে আমার কোনো কিছু যাচ্ছে না, এর মানে হচ্ছে আমার যে মেন অ্যাক্টিভিটি থেকে এখানে আসার জন্য একটা ইন্টেন্ট সেট আপ করতে হবে, সেই ইন্টেন্টটা আমরা সেট আপ করে নেই। তো আমি এখানে বাটনটাকে এখানে ইন্টেন্টটা হিসেবে সেট আপ করে নেব। তো আমরা এখানে আমার ইন্টেন্টটা হচ্ছে সেট আপ করে ফেলছে। তো আমি এখন এখানে রান করার পরে দেখবো যে কী হয় আসলে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখন যদি অ্যাড নোডে ক্লিক করে আমার এখানে একটা ডিসপ্লে চলে আসছে, এখানে আমি টাইটেল লিখতে পারবো, ডিসক্রিপশন লিখতে পারবো, এবং অ্যাড নোড নামে একটা বাটন আসছে। তো আমি টাইটেল হিসেবে দিচ্ছি হচ্ছে আমি কে যেন, এবং আমি এখানে ডেসক্রিপশন হিসেবে আমি এরকম একটা দিয়ে দিলাম,
ওকে, আমি এখন অ্যাড নোটে ক্লিক করব। এটা এমটি হয়ে গেছে, এর মানে আমার এটা কাজ করতেছে। তো আমার এটা ডাটাবেসে সেভ হয়ে গেছে, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ আমার এখানে এটা গেট করা হয়নি বা রিট্রাইভ করা হয়নি। তো আমি এখন এখানে রিসাইকেলের ভিতর এটা রিট্রাইভ করে দেবো। রিট্রাইভ করার জন্য আমার সর্বপ্রথম আমাকে রিসাইকেলার ভিউয়ার একটা ইনস্ট্যান্স বা অ্যাডাপ্টার তৈরি করতে হবে। তো আগে আমি একটা অ্যাডাপ্টার তৈরি করে নেবো রিসাইকেলার ভিউয়ার। এখানে যাবো, এখানে যাওয়ার পর হচ্ছে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার তৈরি করে নেবো। এখানে হচ্ছে যেটা এক্সটেন্ড করবো হচ্ছে রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টারটাকে আমি এখানে ইনস্টল করে নেবো। তো এবং এখানে আমার অ্যাডাপ্টারের যে কোডগুলো আছে, কোডগুলো আমি লিখে ফেলবো। তো আমি এখানে আমার অ্যাডাপ্টারটা বানায় ফেলছি আমার রিসাইকেলার ভিউর জন্য, যেখানে আমি এখানে নোড এন্টিটি হিসেবে একটা নতুন এন্টিটি দিয়েছি এবং একটা কনটেক্সটটা আমি অ্যাডাপ্টারের ভিতরে পাস করে দিয়েছি প্যারামিটার হিসেবে। আমি এখানে যতগুলা পেন্ডিং টাস্ক বা যেগুলো স্ট্যাটাস ফলস সেগুলো আমি এখানে লোড করাইছি এবং এখানে আমার আইটেমের মাধ্যমে এটা শো করে দিয়েছি। এবং এখানে আমার মেন অ্যাক্টিভিটিতে আমি এটা অ্যাডাপ্টারের মাধ্যমে এই যে রিসাইকেলার ভিউর অ্যাডাপ্টারের ভিতরে শো করে দিয়েছি। তো এখন এই জিনিসটা দেখবো আমার ইমুলেটরে রান হলে এটার ওভারভিউ কেমন আসে। আমি যদি এখানে রান করে দিচ্ছি, এখন দেখতে পাচ্ছি এখানে আমার কিছুই নাই, একদম এমটি হইলো কেন? আমার যদি এখানে একটা নোট অ্যাড করি আমি, অ্যান্ড আমি যদি অ্যাড করি অ্যান্ড দেন ব্যাকে আসি, তাইলে আমার কি এটা এমটি থাকার কথা? এটা এখানে আমার কিচ্ছু আসতেছে না, এর মানে এটাকে আমি বুঝতেছি না। তো আমার এটা তো আমার সব কিছু আসার কথা। তো আমি দেখবো প্রবলেমটা কোথায়। তো আমার এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আমি লেআউট ম্যানেজারটা অ্যাড করে নিই। তো আমি এখানে লেআউট ম্যানেজারটা অ্যাড করে দেবো। এটা হচ্ছে লিনিয়ার লেআউট ম্যানেজার। তো আমি এখন যদি এটা রান করার পরে যদি দেখি আমার অ্যাপ্লিকেশনটা এখন কিন্তু এটা আসছে। এখানে যদি এটা যে আছে এটা হচ্ছে আমি কি জানো। তো আমি যদি এখন আরেকটা অ্যাড করি, যেটা আমি এরকম দিলাম জাস্ট এস। ওকে, এটা কিন্তু অনেকগুলো লাইনের আছে। আমি এখানেও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু আমি এস দিয়ে দিচ্ছি, আর এখানেও কিন্তু অনেকগুলো লাইন আছে। আমি অ্যাড টেক্সট করলাম, অ্যাড নোট করলাম। এখন যদি আমি এটা ব্যাকে দিই অ্যান্ড নোট প্যাডে যাই, এখানে দেখতে পাচ্ছি এস, কিন্তু এটা আসছে এক লাইনে, এটা আসছে 3 লাইনে। এর মানে এখানে সর্বোচ্চ 1 লাইন হিসেবে এখানে আসবে এবং এটা হিসেবে শো করবে এবং সর্বোচ্চ 3 লাইন হিসেবে ডেসক্রিপশন শো করবে। তো এখানে এটা আরও অনেকভাবে করা যায়। তো আমি জাস্ট একটা ডেমো বা কীভাবে এটা তৈরি করা যায় তার একটা ওভারভিউ দিলাম। তো আমরা আগামী ভিডিওতে এটাকেই আরও ডিজাইন করে মডিফাইড করে আমরা প্লে স্টোরের জন্য রেডি করবো। তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।